আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা দেখেন আমাকে ফেসবুকে এবং আমি আপনাদের কাছে আসি, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের দেশে আলেম ওলামাদের ব্যাপারে আমার একটু অভিমান আছে। কারণ হইল যে আমাদের দেশে আলেম ওলামার কোনো অভাব নাই। আমার মনে হয় যে বিশ্বের মধ্যে যত দেশ আছে সবচাইতে আমাদের বাংলাদেশে আলেম ওলামা বেশি এবং ধর্মকর্ম নিয়ে বেশি আলোচনা। আমি বলবো আর কি, মানে আমি বিশ্বের মধ্যে যেটা দেখি আর কি, যে আমাদের দেশে সবচেয়ে বেশি ধর্মকর্ম নিয়ে আলোচনা এবং আলেম ওলামাও বেশি। আর এই আলেম ওলামাদের মধ্যে মত পার্থক্য অনেক বেশি। মানে ওনারা আসলে কি ধর্ম প্রচার করার জন্য বা আমাদের সাধারণ মানুষকে হেদায়েতের জন্য দাওয়াত দেন, নাকি ওনাদের নিজের জ্ঞানের বহি প্রকাশ করার জন্য, নিজেকে প্রচার করার জন্য করেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানে আর ওনারাই ভালো জানে। কেননা আমি প্রত্যেকটা আলেমের ইদানিং যে সমস্ত বক্তব্যগুলো দেখি, যে ধর্ম প্রচারের চাইতে মানুষকে হেদায়েতের পথে ডাকার চাইতে ওনাদের বক্তব্যে বেশিরভাগ আসে নিজের তাকাব্বরি, অহংকারী আর অন্যজনের সমালোচনা। মানে অন্য আলেম সম্পর্কে সমালোচনা, অন্য আলেমকে ধুলাই, অন্য আলেমকে বাস, অন্যকে কাফের, অন্যর এবাদত ঠিক নাই, অন্যের আমল ঠিক নাই, ওর এটা ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের দেশের বাইরেও কিছু আলেম আসেন বাংলাদেশে, এরাও এগুলো নিয়ে আলোচনা করে। তা আমার কথা হলো যে একজন দায়ীর দায়িত্ব হলো যে দিন প্রচার করা, যে রাসূল আল্লাহ তাআলা কি বলছেন পবিত্র কোরআন থেকে, আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন এই কথাগুলো আমরা প্রচার করবে। দ্বিতীয়, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ইম্পর্টেন্ট যে হাদিসগুলো আছে সেই হাদিসের রেফারেন্সগুলো তুলে ধরবে, যে পাশাপাশি যে যাতে মানুষ জিনিসগুলো বুঝতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস বলছেন কি, হাদিসগুলো হয়তো পবিত্র কোরআনের ব্যাখ্যা, যে জিনিসগুলো দেখা গেল যে কোরআনের একটা আয়াত উনি যেভাবে আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেই কথাটা অনেক সাধারণ মানুষের বুঝতে কষ্ট হয়, তো ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, ওই হাদিসটা আমরা নিয়ে আসবো। কিন্তু এখন হয়েছে কি আমাদের দেশে, যে কোরআনের আল্লাহর বাণীর চাইতে হাদিসই বেশি, মানে আল্লাহর বাণীর চাইতে হাদিসই বর্ণনা বেশি হয় এবং হাদিস নিয়েই যত কথাবার্তা, হাদিস নিয়েই যত ফেরকা। বলে হাদিস নিয়ে ফেরকা কি বিভ্রান্তি সৃষ্টি করে। এই আলেম একটা হাদিস বলল, হাদিস বলি একটা মানুষকে একটা উপদেশ বাণী বললো, আরেক আলেম যায় বলতেছে যে ওই হাদিস জয়ীফ, ওটা ঠিক নাই, ওটা দুর্বল। আবার আরেক আলেম যায় বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বলছেন, এইভাবে এটা করার তো, বা এইভাবে হবে। আরেক আলেম যায় কই না, ওটা তো জাল হাদিস। তাহলে কার উপরে বিশ্বাস করবেন? আর কথাও কিন্তু সত্য। আমি এজন্যই সত্য বলবো যে হাদিসগুলা কিন্তু এই যে যারা বর্ণনা করছেন, যে সমস্ত ইমামরা, বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আর নাসাই রহমতুল্লাহ আলাইহি বলেন, আর এই যারাই কথাই বলেন, যে সমস্ত হাদিস গ্রন্থগুলো আছে, উনারা যে হাদিস প্রকাশ করছে, মানে হাদিস গ্রন্থে যে হাদিস আনছে, উনারা তো আর এগুলো শুনে নাই, নিজে কানে শুনে নাই। যে হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনারা যায় নাই, আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনারা যায় নাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ওনারা যায় নাই, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনারা যায় নাই, এবং ওনারা তখন ছিলও না। ওনাদের মৃত্যুর অনেক বছর পরে ওনাদের আবির্ভাব হয়েছে, এবং ৩০০-৪০০ বছর পরে। তো ঘটনা হলো যে এই হাদিসগুলা কাদের থেকে আনছে, যে উমুক রহমতুল্লাহ আলাইহি থেকে উমুক রহমতুল্লাহ আলাইহির সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। তার মানে কি, আগে ২ জন থেকে, এক থেকে উমুক আইছে, উমুক থেকে তুমুক আইছে, তুমুকের থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন, এইভাবে বলে। আচ্ছা, আমার একটা কথা বলেন, যে কোনো কথা যদি ৩ জনের পরে যায়, ৩ জনের পরে যায়, কথাটা কি একরকম থাকবে? আপনাদের নিজেদের বিবেকে কি কয়? আপনারা নিজেদের বিবেক থেকে বলেন। যে একটা কথা, আমি একটা কথা বললাম, আমার কাছ থেকে আরেক ভাই সলিমুদ্দি শুনলো, শুনে সলিমুদ্দি যায় কলিমুদ্দিরে কইল যে এই কথাটা, তাহলে আমার কথার থেকে সলিমুদ্দির ওখানে যায় কিছুটা বিকৃত হবে। আবার সলিমুদ্দি কলিমুদ্দিরে যায় বলবো, কলিমুদ্দি ওখানে যায় কিছু বিকৃত হবে। আবার কলিমুদ্দি যার কাছে যায় কথা বলবো, ওখানে কিছু বিকৃত হবে। এটা সম্ভাবনা খুবই বেশি। এটা যদি কেউ বলে যে না ভাই আপনি ভুল বলতেছেন, না আমি ভুল বলবো না, কেননা এটা আমরা দেখছি যে কোনোখানে যায় আমরা গল্প শুনি, কই যে উমুকে পুকুর থেকে যে এরকম এত বড় একটা কই মাছ ধরছে, এত বড়। আবার এ যায় বলতেছি কি, কই ভাইরে উমুকের কাছ থেকে শুনে এলাম, ও বলে এত বড় একটা কই মাছ ধরছে। কথা সত্য কিনা মিথ্যা আমি জানি না, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। তো আমার কথা হলো যে আমি দেখছি এরকম, যে আমাদের এরকম হয়।
তো হাদিসগুলোও এরকমই। তো এখন বলে তাহলে হাদিস আপনি বিশ্বাস করবেন না? না, আমি হাদিস বিশ্বাস করবো, 100বার বিশ্বাস করবো। কোন হাদিস বিশ্বাস করবো জানেন? যেমন আর বলা হয়েছে যে সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত কায়েম করো। তো উনি কীভাবে সালাত পড়ছেন, নামাজ পড়ছেন, এটা যখন উনি বলবে তো এর সঙ্গে আমি দেখবো যে না সালাতের ব্যাপারে উনি বলছে, হ্যাঁ যেহেতু আল্লাহ তাআলা না পবিত্র কোরআনে নামাজের কথা বলছে, সালাতের কথা বলছে, হ্যাঁ সালাত ব্যাপারে উনি কী বলছে ওগুলো আমি মানবো, ওগুলো আমি বুঝবো। হ্যাঁ রোজার কথা বলছে, আল্লাহ তাআলা বলছে রোজা ফরজ করা হয়েছে, এই রোজার ব্যাপারে যদি কিছু হাদিস থাকে সেটাও বলবো। তারপরেও দেখবো তো রোজার বেশি হাদিস পেছাল নেওয়া যাবে না। রোজার ব্যাপারেও আমি দেখছি অনেক ফালতু পেছাল আসছে, অনেক হাদিস আসছে, ইম্পর্টেন্ট হাদিসের চাই অন্যান্য কথা বলছে। হুজুর রোজা রাখি উমুকের সুমা দেওয়া যাবো কিনা, হুজুর রোজা রাখি এটা করা যাবো, ওগুলো পেছালের দরকার নেই, ওগুলো পেছালের দরকার নেই। রোজা সংক্রান্ত ব্যাপারে আমি রোজা কী করবো, কখন আমি খাবো, কখন ইফতারি করবো, কোন সেহরি করবো, এই জিনিসগুলো বুঝবেন, এবং রোজাটা কী এইসব ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে দেখেন এই যে ইস্তেখারার নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওনাদের কথাই বললাম, ওনারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াই দেয়, কিন্তু রাসূলের কোনো চরিত্রই ওদের মধ্যে নাই। এই যে লম্বা জামা পরে আর একটা টুপি আর দাড়ি রাখছে, মনে করছে এটি রাসূলের সুন্নত। না না, রাসূলের বড় সুন্নত হলো নম্র ভদ্র, তর্ক বিতর্ক না করা, কারো সম্পর্কে সমালোচনা না করা, কুৎসারচনা না করা, গীবত না করা, অহংকার না করা, তাকাব্বরি না করা, এগুলো রাসূলের চরিত্র। আর ওনাদের মধ্যে এগুলো সবগুলাই আছে, একটাও কম নাই। তাকাব্বরি আছে, অহংকার আছে, গীবত আছে, এগুলো সব মিথ্যাও আছে ওনাদের মধ্যে। তো এগুলো কি আলেম? এগুলা কি আমি আলেম বলবো? যাই হোক, আল্লাহ মাফ করো, ওনারা যদি আলেম হয়ে থাকে আলেম, আমার কাছে মনে হয় না। এই জন্য আমি যেটা বলতে চাই, এই যে ইস্তেখারার নামাজ নিয়ে দেখেন কথা বলেন, ইস্তেখারার নামাজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসই ধরলাম ওনাদের কথাই, যে রাসূল বলছে যে তোমাদের জুতার ফিতাটাও যদি না থাকে তাহলে আল্লাহর কাছে যাও। তা আমাদের কথা হলো ইস্তেখারার নামাজ আল্লাহর কাছে আমরা চাবো। এই যে দেশের মধ্যে একটা ভয়াবহ গরম অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে অনেক দিন থেকে বৃষ্টি নাই, বৃষ্টির সিজনও বৃষ্টি নাই, তারপরেও আল্লাহর কাছে আমরা, এটা আমাদের কারণে, এই যে আমাদের নাফরমানি করার কারণে, এই যে এই সমস্ত কারণে, আর এই যে বড় বড় আলেমরা বলতেছে এই উনাদের কারণে বৃষ্টি হয় না, এই তাকাব্বুরির কারণে, আমরা উনাদেরকে অনুসরণ করব। আর ওনারা যে সমস্ত কর্মকাণ্ড করতেছে আল্লাহ বিরক্ত হয়ে গেছে, যে লিডাররাই এরকম হয়ে গেছে, তা আবার অনুসারীরা কী হইব? তো দ্বিতীয় কথা হলো যে ইস্তেখারার নামাজ নিয়ে এক একটা আলেমের এক এক ধরনের কথা। আমার কথা হলো কেউ ইস্তেখারার নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, বৃষ্টি হবে না হবে এটা আল্লাহর ইচ্ছা, চাওয়াটা তো অন্যায় না, চাওয়াটা অন্যায় না। আবার একটা কথা বলছে যে আবহাওয়া দপ্তর বলছে অমুক দিন বৃষ্টি হইব, ওই হিসেবে এক আলেম দোয়া করতে গেছে, ইস্তেখারার নামাজ পড়তে গেছে, যদি বৃষ্টি হয় তাহলে কী হবে, যে ঝড়ে বক মরছে, মানে ওর কথা হলো কি ঝড়ে বক মরছে, মানে এরকম একটা ভাব দেখাইতে চাইছে। না না না, বৃষ্টি হইলেও হইতেও পারে, নাও হইতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। আমার চাওয়া দরকার, আমি চাবো, আল্লাহর কাছে আমি চাবো, যেটা যদি আল্লাহ ভালো মনে করে দিব, আল্লাহ যদি ভালো মনে না করে আমার দিবে না। বান্দার মঙ্গলের জন্যই তো সব কিছু করে বান্দা, আল্লাহ। তা আল্লাহ সব কিছু বান্দার মঙ্গলের জন্যই করে। আর আপনারা যদি মনে করেন এই যে দিল না এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এখন ব্যাপারটা হলো এই যে সমালোচনা করেন, আসলে এই আলেমগুলা তো নিজেরা ভাইরাল হইতে আসে, কখনো কাউকে হেদায়েতের জন্য দাওয়াত দেয় না কোনো ইসলাম। আমি বলবো আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত এই যে ছোটোখাটো মাদ্রাসা থেকে পড়ে যে সমস্ত আলেমরা আছেন এবং হক্কানি যে সমস্ত আলেমরা আছেন, আমি এদেরকে হক্কানি আলেম বলবো। এরা কোনো অহংকারও নাই, এদের কোনো গৌরবও নাই, অহংকারও নাই, তাকাব্বুরিও নাই। হ্যাঁ, অভাব অনটনের কারণে বিভিন্ন রকমের ওনাদের সমস্যা হইতে পারে, বিভিন্নই থাকতে পারে, তো এটা এখন অভাব অনটনের জন্য থাকে। আল্লাহ তাদেরকে অভাব অনটন দূর করে দেখ, তাদের মধ্যে তাকুয়া দেখ। আমাদের কথা হলো যে এই হক্কানি আলেম আমার চোখে একটাও পড়ে না, আমি যেগুলো দেখি সব হইলে এগুলো হইলো কি অহংকারী, তাকাব্বুরি দেখানো এবং নিজেকে জাহির করা। আর এই যে আমাদের বুকা, আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আইনে এই বেশি টাকা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে আইনে টাকার পাহাড় গড়িয়ে দিই, আর এরা টাকা পায় নিজেদেরকে বিরাট কিছু মনে করে। আমি বলবো যে ভাই আপনারা এই বড় বড় এই যে এই ভাইরাল কিন্তু আলেম দিয়ে কখনো ওয়াজ করাবেন না। ওয়াজ আচ্ছা, হাদিস কি কোরআন কি ভিন্ন ভিন্ন? বুখারী গ্রন্থ কি ভিন্ন? কোরআন শরীফ কি ভিন্ন? যে ওই আলেম ওই আরেক কোরআন শরীফ পড়বো, আর আমাদের আলেমরা যারা গ্রামে গঞ্জে আছেন তারা আরেক কোরআন শরীফ পড়ে। ওই আলেমরা বুখারী গ্রন্থ পড়বো, আর আমাদের আলেমরা কি বুখারী গ্রন্থ পড়ে না? ওই হাদিসগুলোই পড়ে না? তো এই হাদিসে আপনি এইখানে শুনলে, এদের কাছে শুনলে ভাল লাগে না, ওদের কাছে শুনলে ভাল লাগে। এই কথা তো ওইটাই, আমাদেরই চরিত্র খারাপ। মানে আমরা মনে করি কি যে যেখানে বেশি চাকচিক্য এগুলাকে আমরা মনে করি বিরাট কিছু। না না না, চাকচিক্যর মধ্যে কোনো নাই। এগুলো হচ্ছে তাদেরকে বাহাদুরি করার জন্য, তাদের নিজেদের অহংকার প্রকাশ করার জন্য এগুলো করে। তো অতএব আল্লাহ আমাদেরকে মাফ করুক। আর আমি আলেমুল আমাদেরকে বলবো, দয়া করে আপনারা এই সমস্ত বাদ দেন, এই সমস্ত নিজেদের অহংকারী নিজেদেরকে মিডিয়াতে প্রকাশ করা বাদ দেন। দিনের প্রচার করেন, মানুষকে হেদায়েতের কথা বলেন, এবং বেশি বেশি কোরআনের কথা বলেন, হাদিস বেশি আনেন না। কারণ আপনারা হাদিস নিয়ে ফ্যাকরা ফাসাদ করেন, আপনারা হাদিস নিয়ে বেশি বিভ্রান্তির মধ্যে আছেন। হাদিস বেশি বললেন না, আল্লাহ তাআলার কোরআনের বাণী বেশি বলবেন, মানুষকে দিনের প্রচার করেন।
আর দিনের মানুষকে আল্লাহর দিকে ডাকেন। এটা আপনাদেরকে অনুরোধ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।